আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হিংসা ছাড়ো তওবা করো হিংসা ছাড়ো তওবা করো ভয় করো ভাই মরণে এক সেকেন্ডের নাই ভরসা যেতে হবে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাইবে রাসূলের ছাত্র মোরা ওহে আল্লাহ রব্বানা যার ইলমের প্রতীক্ষায় থাকি তিনি আছেন এইখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক দয়া করে মায়া করে তেজগাঁও তাসাউফ জামে মসজিদে পরিপূর্ণ দ্বীন ইসলামের মাহফিল, নায়েবে রাসূলের মাহফিল, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক জমানায় সত্যিকারের হাদি থাকেন, নায়েবে রাসূল থাকেন, ওয়ারাসাতুল আম্বিয়া থাকেন। আমরাও সত্যিকারের আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাক্কিক নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া পেয়ে পরিপূর্ণ দ্বীন ইসলামের শিক্ষার্থী তালিবুল ইলম হয়ে এখানে বসার এবং ইলম শোনার, সবক আলোচনা করার যে তৌফিক আল্লাহ দিয়েছেন, এই জন্য সর্বদা সর্বাবস্থায় মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করব আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলেছেন আরশে আজিমের নিচে খাঁটি মিসকের একটি শহর আছে, ওই শহরে একটি দরজা আছে, ওই দরজায় একজন ফেরেশতা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দুনিয়াবাসীকে ডেকে বলে, ওহে দুনিয়াবাসী তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেম নায়েবে রাসূলের সাথে সাক্ষাৎ করলো, সেজন্য আম্বিয়া আলাইহিস সালামগণের সাথে সাক্ষাৎ করলো, আর যে ব্যক্তি আম্বিয়া আলাইহিস সালামগণের সাথে সাক্ষাৎ করলো সেজন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করলো তার জন্য রয়েছে ভেস্তে উদ্যান জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হাক্কানি আলেম হও অথবা আলেমের ছাত্র তালিবে ইলম হও, অথবা আলেমের ইলমের শ্রবণকারী হও, অথবা আলেমের
মহব্বতকারী হও, সাবধান খবরদার পঞ্চম শ্রেণী হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে, দোজখী হয়ে যাবে, হালাক হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব কিছু অভিশপ্ত, অভিশপ্ত নয় শুধু পরিপূর্ণ দিনের এলেম এবং তার আসবাব, হক্কানি আলেম এবং তালিবে এলেম ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান, ভালাই চান, যাকে জান্নাত দিতে চান, তাকে এই পরিপূর্ণ দ্বীন ইসলামের সন্ধান এবং বুঝ দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ফতুল বারী হযরত আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির শারহে বুখারী ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে। এই কিতাবের 436 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে, আমিরুল মুমিনিন হযরত মুবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়ায় এক মসজিদে জুম্মার নামাজের খুতবা দিতেছিলেন, তখন এই হাদিসটা পাঠ করে বলেছিলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাও ফাক্কিহু ফিদ্দীন। তখন বলেছেন, ও হে দ্বীনি ভাইরা, এই হাদিসের মর্ম আমার রাসূল আমাকে শিখাই দিয়ে গেছেন। এই হাদিসের মর্ম হলো তিনটি। এক, প্রথম মর্ম এবং প্রথম ফজিলত হলো, কেউ পরিপূর্ণ দ্বীনের সন্ধান পাবে না। আল্লাহ পাক যাকে দয়া করবেন, যাকে জান্নাত দান করবেন, তাকেই পরিপূর্ণ দ্বীনের সন্ধান এবং বুঝদান করবেন। এরপরে উনি বললেন, দ্বিতীয় ফজিলত হলো, যারা এই পরিপূর্ণ দ্বীন ইসলামের সন্ধান পেয়ে আমল করবে, জারি কায়েম করবে, তাদের জন্য রয়েছে ভেস্তুদ্দান জান্নাত। এরপরে বলেছেন, আমার রাসূল আমাকে শিখিয়ে গেছেন, ছোট্ট একটি জামাত হকের পথে থাকবে, ছোট্ট জামাত দেখে মানুষ টিটকারি করবে, মস্করা করবে, উপকারী উপকার ছিনাই নেবে, সাহায্যকারী সাহায্য ফিরাই নেবে, কিন্তু তাদের এই ছোট্ট পথ থেকে টলাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, ওহে আমার সাহাবারা, তোমরা জান্নাতের বাগানে একটু বসে যাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আবার কি? আল্লাহ রাসূল বললেন, হালাকুজ যিকির। আজ থেকে 1250 বছর আগের কিতাব, হযরত মুহাজ হারিসবি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো রিসালাতুল মুস্তারশিদিন। এই কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের দুইজন সাহাবা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমার রাসূল আমাদের এই হাদিসের মর্ম কথা শিখিয়ে গেছেন। এই হালাকুজ যিকিরের অর্থ হলো পরিপূর্ণ দ্বীন ইসলামের এলেমের মজলিস। তাহলে এই যে এত সুন্দর করে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং হাদিসের ব্যাখ্যা, সাহাবাদের থেকে ব্যাখ্যা আমরা শুনলাম, শুনে কি বুঝলাম? যে পরিপূর্ণ দ্বীন ইসলামের এলেমের মজলিস হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগান বলা হয় এই পরিপূর্ণ দ্বীনের এলেমের মজলিসকে। আর অনেকে তো হজেও যাইতে পারে না, ঠিক না? হজে যেতে পারে না, যাদের হজ, যাদের জন্য ফরজ ওয়াজিব নয়, কিন্তু তাদের মনে তামান্না থাকে কি না হজের সওয়াব পাওয়ার, ফরজ হজের সওয়াব পাওয়ার। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যুর কালে পতিত হয়, তখন 3টি ওসিয়ত তিনি করে গিয়েছিলেন। তার একটি ওসিয়ত হলো, যদি কোনো ব্যক্তি, উনি বলেছেন যে আমি ফিকহ তাসাউফ অর্থাৎ নামাজ এই সংক্রান্ত এলেম শিক্ষার জন্য আমার নায়েবে রাসূল হক্কানি আলেম আমার শায়েখের কাছে যাই, তখন আমি যখন আলোচনা শুনি, আমি বাসায় এসে এটা মিলাইতে চেষ্টা করি, কিন্তু আমি মিলাইতে পারি না। সারা রাত আমি এপাশ ওপাশ করি, কখন সকাল হবে আমার শায়েখ, আমার নায়েব রাসূল, আমার উস্তাদের কাছে গিয়ে আমি যে এলেম শুনেছি সেইটার ভুল সংশোধন করব, অথবা সেটাকে আমি যাচাই বাছাই করব। এই জন্য সকালের তালিম মাহফিলে আমি উপস্থিত হই। আমার কাছে এই তালিমে মাহফিলে উপস্থিত হওয়া 100 কবুল হজের, 100 মাবরুর হজের থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নায়েব রাসূল কিন্তু সকালের তালিমের ব্যবস্থা বিভিন্ন জায়গায় করেন, ঠিক না? এই দিকে লক্ষ্য রেখেই করেন যে যদি মানুষের ফজিলত সওয়াব তো পেতে হবে, তাই না? এই জন্য জান্নাতে যেতে গেলে আমাদের সওয়াবের দরকার আছে কিনা, আমাদের আমল বন্দেগীর দরকার আছে। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে কেউ যেতে পারবে না যত আমল বন্দেগী হোক, যদি না আল্লাহর রহমত ছাড়া। এই হাদিসের ব্যাখ্যা আছে। পরিপূর্ণ দ্বীনের এলেম হাদির কাছ থেকে শিক্ষা করে
আমল করে এবং জারি কায়েম করা অবস্থায় তার প্রতি আল্লাহ রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রহমত বর্ষিত হবে, অর্থাৎ তার ইবাদত বন্দেগী ধর্ম জারি কায়েম করতেই হবে, ঠিক কিনা? এবং আল্লাহর রহমত তখন নাজিল হবে। যে ব্যক্তি যদি বলে যে আমি ইবাদত বন্দেগী করব না, পরিপূর্ণ দিনের ইলম শিখব না, ধর্ম জারি কায়েম করব না, তার প্রতি কি আল্লাহর রহমত হবে? বলেন, হবে না। সিরাতুল মুস্তাকিমের রাস্তা কি? সিরাতুল মুস্তাকিমের রাস্তা হলো আমরা যেটা বুঝি এবং কিতাবে যেভাবে এসেছে, অন্যান্য কিতাবেও আমি দেখেছি, আল্লাহ রসুলের ওয়ারিস, ফিকাহ, তাসাউফ, তত্ত্ববিদ, হাক্কানি আলেম, নায়েবে রসুল এবং পরিপূর্ণ দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। তা আমরা আল্লাহকে চিনি, আল্লাহর বান্দা আমরা, ঠিক না? আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, জাহের বাতেন, তত্ত্ববিদ আলেম, ফিকাহ, তাসাউফ, তত্ত্ববিদ আলেম হযরতুল আল্লামা শাহ মোহাম্মদ আব্দুল শাকুর দামাত বারকাতুহু, ওনার মতো মুহাক্কিক আলেম আমরা পেয়েছি এবং পরিপূর্ণ দ্বীন ইসলাম পেয়েছি। এটা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে তাম পৃথিবীর মুসলমানদেরকে হুকুম করেছেন, আদেশ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানকে, সারা পৃথিবীর মুমিনদের হুকুম করেছেন, আদেশ করেছেন, ওহে মুমিনেরা, ওহে মুসলমানেরা, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ পাক বলেছেন এরপরে, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলাম অস্বীকার করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। মানুষের ধারণা শয়তানকে দেখা যায় কিনা, আল্লাহ পাক পরে বলে দিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এটাও যদি মানুষের মধ্যে আসে আসে, শয়তান প্রকাশ্য শত্রু কেমন করে হয়? আমার আল্লাহ এত দয়াবান, সমস্ত কোরআনুল কারীমের শেষের সূরার শেষের আয়াতের মধ্যে এই দুনিয়ার মানুষ মুসলমানদের জানাই দিয়েছে শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান, মানব শয়তান। কোরআনুল কারীমের এই আয়াত থেকে প্রমাণিত হয় যারা পরিপূর্ণ দ্বীন ইসলাম অস্বীকার করে, মানে না, তারা হলো মানব শয়তান। আর আল্লাহ পাকের হুকুম যারা অস্বীকার করে তারা কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে? কেউ পারে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাকের আদেশ যদি কেউ লঙ্ঘন করে, অস্বীকার করে তারা মুসলমান থাকে না। আর আল্লাহ পাক তাম দুনিয়ার মুসলমানকে বলেছেন, ওহে মুসলমানেরা, ওহে মুমিনেরা, তোমরা পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। ও ভাই, পরিপূর্ণ দ্বীন ইসলাম কাকে বলে? আমার নায়েব রাসূল ইলম শেখায়। আজ থেকে 850 বছর আগের কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম ইবনে রজব হাম্বলি, এই কিতাবের মধ্যে লেখা রয়েছে, ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানা আকাইদ ওয়া ইসলামা ফিকা ওয়া ইহসানা দ্বীন ওয়া ইহসানা তাসাউফ দ্বীন। আল্লাহ রসুল আকাইদ, তাসাউফ, ফিকা এই তিনটি মাসালার সমষ্টিকে দ্বীন ইসলাম বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। এরপরে অনেকে মনে করতে পারে, বলতে পারে যে বুখারী শরীফে তো নাই। অনেকে বলে কিনা, ইসলামিক ফাউন্ডেশন বুখারী শরীফ অনুবাদ করছে, প্রথম খণ্ড 38 পৃষ্ঠার উপর দিকে লেখা রয়েছে, আল্লাহ রসুল বলেছেন জিবরাইল তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। এরপরে লাইন লিখেছে, আল্লাহ রসুল বলেছেন জিবরাইল তোমাদের ঈমান, ইসলাম, ইহসান, আকাইদ, তাসাউফ, ফিকা এই তিনটি মাসালার সমষ্টিকে দ্বীন ইসলাম বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে সারা পৃথিবীর মুসলমানকে, মুমিনকে দাখিল হওয়ার জন্য আদেশ করেছেন। আর আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে জানাই দিয়েছেন, আকাইদ, তাসাউফ, ফিকা এই তিনের মাসআলার সমষ্টির নাম হলো পরিপূর্ণ দ্বীন ইসলাম।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার এই নায়েব রাসূল এই দুনিয়ার মুসলমানকে, এই দুনিয়ার মানুষকে পরিপূর্ণ দিনের সন্ধান দিয়ে থাকেন এবং তাদের আমল বন্দেগী করার এবং ধর্ম জারি কায়েম করার তাকিদ প্রদান করেন। কেন? কারণ এই দুনিয়ার মানুষ পরিপূর্ণ দিন ইসলাম থেকে বেখবর। এই দুনিয়ার মুসলমানেরা পরিপূর্ণ দিন ইসলাম সঠিকভাবে আমল বন্দেগী জারি কায়েম করে না। অথচ ভাইরা দেখেন এর মধ্যে কি নিয়ামত আছে। আমার মরহুম মকবুল হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদে আজম, উনি কেন মুজাদ্দেদে আজম হয়েছেন এই বিষয়টা অনেকে আমাদের ফুরফুরার সাথে আমার অনেক সময় এই বিষয়ে কথা হয়, ওদের কিছু লোকের সাথে, যে মুজাদ্দেদে জমান ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আর ওনার ছাত্র খলিফা হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি কিভাবে মুজাদ্দেদে আজম হন। আমি তখন বলেছি আল্লাহ পাক কিছু বিষয় শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম করেছেন। যেমন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সাহাবাদের মধ্যে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ঠিক কিনা ভাই? তারপরে ছিলেন ইমামগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমামে আজম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আর মুজাদ্দেদ, যিনি মুজাদ্দেদ কাকে বলে? ধর্ম মধ্যে, দিনের মধ্যে যদি কোনো বেদাত প্রবেশ করে, কোন ধর্মের কোন অংশ দিক কাটছাট হয়ে যায়, আংশিক হয়ে যায়, আল্লাহ পাক প্রতি শতাব্দীর মাথায় বা শেষে একজন লোক প্রেরণ করেন, যিনি খুঁজে খুঁজে সমস্ত বিষয় সন্নিবেশিত করে আল্লাহ রসুলের দ্বীনকে সেইভাবে রেখে দেন। একে বলে হয় মুজাদ্দেদ। এই জন্য হযরত মুজাদ্দেদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি যখন 170 বছর আগে এই পৃথিবীতে দেখলেন পরিপূর্ণ দিন ইসলাম নাই, আকাইদ তাসাউফ ফিকা নাই, ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত নাই, দেহহত্যা মালের বন্দেগী নাই, তাবলীগের ভাগ বন্টন নাই, জিকিরের ভাগ বন্টন নাই, তাহারাতের ভাগ বন্টন নাই, কে কামেল কে খাঁটি কামেল, কে নাকেস কে আলেম কে নাকেস আলেম, এই রূপরেখাও নাই। তখন তিনি অনেক চেষ্টা সাধনা করে এই দুনিয়ার মানুষকে এই পরিপূর্ণ দ্বীনের সন্ধান দিয়ে গেছেন। শুধু তাই নয়, উনি 30খানা কিতাব সুন্দর করে মণিমুক্তার মতো লিখে দিয়ে গেছেন এবং ইলমে তাসাউফ আমলি মাসালার অধ্যাংশ, এটা 4 ধারার ফরজ আইনের মাসআলা লিখে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই হলো পার্থক্য। অনেকে মনে করে ভাই আপনারা তাসাউফের ইলম শেখেন, 4 ধারার ফরজ আইনের মাসালা তো আশরাফ আলী থানভীর ছাত্ররা পড়ে নাই, তার তো কোনো কিতাব নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবেও তো নাই, অথবা তার ছাত্ররা পড়ে নাই। অথচ ভাই তারা তো খোঁজ খবর জানে না। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো জিয়াউল কুলুব বাঙ্গানুবাদ। 11 পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে আমলি মাসালার অধ্যাংশ আছে ইলমে তাসাউফ। ইলমে তাসাউফের ইলম শিক্ষা করা ফরজ আইন। ওখানে উনি 4 মাযহাবের ইমামদের নাম লিখে দিয়েছেন, যারা ইলমে তাসাউফকে ফরজ আইন ঘোষণা করেছেন। তারপরে উনি লিখেছেন ইলমে তাসাউফের 4 ধারা ইলমে তাসাউফ হাসিল করতে হবে হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহির ইহয়া উলুমুদ্দিন থেকে। এখানে লেখা রয়েছে হুদুদ আসবাব আলামত এলাজ, হুদুদ আসবাব আলামত এলাজ, এই 4 ধারার ফরজ মাসলা শিক্ষা করে ইলমে তাসাউফের ইলম হাসিল করতে হয়। এরপরে উনি লিখেছেন একা একাই শিক্ষা করে কেউ আমলবন্দি করে তাসাউফ হাসিল করতে পারবে না। যারা ইলমে তাসাউফের ইলম জানে, 4 ধারা ফরজ আইনের মাসআলা জানে, সেই উস্তাদ শায়খ খুঁজে তার কাছে থেকে থেকে এই ফরজ আইনের মাসআলা শিক্ষা করতে হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লেখা রয়েছে হুদুদ আসবাব আলামত এলাজ, 4 ধারার ফরজ আইনের মাসআলা শিক্ষা করে আমল করে কার কাছ থেকে? শায়খের কাছ থেকে শিক্ষা করে আমল করতে হবে। তাহলে কি উনি বলে দেন নাই? উনি তো নিশ্চয়ই শিখেছেন, দেখেই তো মুহাক্কিক আলেম হয়েছেন, ঠিক কিনা ভাই? এই জন্য এরপর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কিতাব হল আশরাফুল জওয়াব, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে, সম্ভবত 301 পৃষ্ঠার মধ্যে লেখা আছে আমলি মাসালার অধ্যাংশ ইলমে তাসাউফ। এই ইলমে তাসাউফের ইলম শিখতে হবে ইহয়া উলুমুদ্দিন কিতাব থেকে। উনি ওনার কিতাবে হুদুদ এবং আল এলাস দুটো লিখে দিয়ে আরো বলেছেন যে আরো দুটো আছে,
সেটা মুহাক্কিক আলেম যারা তাসাউফের ইলম জানে, চার ধারার ফরজাইনের ইলম জানে, তার কাছে যে শিখতে হবে, একা একা শিখলে হবে না। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের যারা অনুসারী তারা এই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিশাল লোকজন নিয়ে বসে আছে, ঠিক কিনা? তাদের যদি বলেন ভাই তাসাউফ কাকে বলে, আসমান থেকে তাদের মাথায় আসমান ভেঙে পড়বে। যদি বলেন যে সাইদ ধারার ফরজাইনের মাসালা কি, ইডিয়া আর কি, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বললেই তো তাসাউফ হাসিল হয়ে যায়, ঠিক কিনা ভাই? এগুলো বলে না। কিন্তু ওনাদের তো খবর নাই যে ওনাদের উস্তাদের উস্তাদ ওনার বই লিখে গেছে। তা এই জন্য মুজাদ্দেদে আজম কেন হয়েছেন, ওনারা দেখাই দিয়েছেন ওই কিতাব থেকে এই চার ধারার মাসলা শিখবেন উস্তাদের কাছ থেকে। আর আমার মকফুর মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাই উনি সুন্দর করে খুঁজে খুঁজে চার ধারার ফরজাইনের মাসআলার ইলমে তাসাউফের ইলমের ফরজাইনের মাসলা লিখে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য উনি হলো মুজাদ্দেদে আজম। ভাই ক্লিয়ার, বুঝতে পারছেন? এই নায়েবে রাসূল আমাদের জান্নাতের পথ দেখায়। অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা মরে গেলে কবরে আমাদের তিনটি প্রশ্ন ফেরেশতা করবে, মুনকার নাকির এবং মান রাব্বুকা আমাদ দিনুকা মান নবিয়ুকা। তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পারবে সে কবরে সুন্দর থাকবে, কবর হবে তার জন্য জান্নাতের কি বাগান, আর না পারলে জাহান্নামের বাগান হবে। তাই না? একটু মনোযোগ দিয়ে শুনেন, এই জিনিসটা শুনেন নাই। আজ থেকে 850 বছর আগের কিতাব হচ্ছে সাইয়্যিদুল খাতির ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহির কিতাব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই কিতাবটা যখন আমি মুতালা করি তখন আমি মরহুম মকফুর হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির শরীয়ত খণ্ডে ইসলাম ধর্ম শিক্ষার খাওফের আমি মাসলা এর মধ্যে দেখতে পাই। সুবহানাল্লাহ। এখানে লেখা রয়েছে কবরে তিনটি প্রশ্নের উত্তর হবে, প্রশ্ন হবে, মুনকার নাকির করবে। এদের উত্তর দিতে পারবে কে? বাকি বিল্লাহ সাহেব। কবরে তিনটি প্রশ্নের উত্তর হবে, মান রব্বুকা আমাদ দিনুকা মান নবিয়ুকা। এই প্রশ্নের উত্তর কারা দিতে পারবে? সাইয়্যিদুল খাতির 850 বছর আগের কিতাব ইবনুল জাওজি লিখছেন। এরপরে উনি লিখেছেন, ভাইরা কবরে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ মুনকার নাকির শুনবে না, কবরে কোনো ব্যাখ্যা শুনবে না, কোনো কিস্সা কাহিনী শুনবে না। ফেরেশতা মুনকার নাকির তিনটি দ্বীনের মৌলিক বিষয়ে প্রশ্ন করবে, আর দ্বীনের মৌলিক বিষয় যারা শিক্ষা করে আমল করবে তারাই মুনকার নাকিরের মান রব্বুকা আমাদ দিনুকা মান নবিয়ুকা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। আকাইদ এবং ফিকাহ বই 8ম শ্রেণীর 7ম ষষ্ঠ শেষ পৃষ্ঠার মধ্যে লেখা রয়েছে দ্বীনের মৌল ভিত্তি হলো তিনটি, আল ঈমান, আকাইদ, আল ইসলাম, ফিকাহ, আল ইহসান, তাসাউফ। 7ম পৃষ্ঠার 5ম লাইনের মধ্যে লেখা রয়েছে দ্বীনের মৌল ইলম যার, অর্থাৎ আকাইদ, তাসাউফ, ফিকাহ, শিক্ষা আমল যার, তিনি হবেন মুমিন, কামেল মুমিন, তিনি হবে সিফতি মুসলমান, তিনি হবেন তাকওয়াধারী, আর জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই দ্বীনের মৌল ইলম কয়টা? তিনটা। কি কি? আকাইদ, তাসাউফ, ফিকাহ। তা দেখেন সাইয়্যিদুল খাতিরের উত্তরটা মরহুম হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের অনুকরণে বাংলাদেশের আলিয়ার পাঠ্য বইয়ের মধ্যে থেকে খুঁজে দিলাম কিনা ভাই? দিলাম না? পৃষ্ঠা দিয়া। দ্বীনের মৌল ইলম কয়টা? মৌলিক ইলম তিনটা। তা দ্বীনের মৌলিক ইলম যার, শিক্ষা আমল, তিনি হবেন তাকওয়াধারী, তিনি হবেন কামেল মুমিন, তিনি হবে সিফতি মুসলমান, আর জান্নাত তার অপেক্ষায়। সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় আছে? আমাদের মরহুম মকফুর হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহির শরীয়ত এবং ইসলাম ধর্ম শিক্ষা কিতাবের খাওফের মধ্যে ফরজাইনের যে মাসআলা লেখা রয়েছে, এখানে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত লেখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে মুসলমানেরা, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাবধান, খবরদার, পরিপূর্ণ দ্বীন ইসলামের ইলম শিক্ষা আমল না করে কামেল মুমিন হয়ে কবরে এসো না।
তাহলে কামেল মুমিন হইতে গেলে আকাইদ তাসাউফ ফিকহ শিক্ষা করে আমল করতে হবে। এবং মরহুম মুজাদ্দিদ হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লিখে দিয়েছেন, পরিপূর্ণ দিনের ইলম আকাইদ তাসাউফ ফিকহ যারা শিক্ষা করে আমল করবে তাদের কবরে মানকান নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। আবার লেখা রয়েছে কারা দিতে পারবেন না, যারা আকাইদ তাসাউফ ফিকহ এর ইলম শিক্ষা করে আমল করে নাই তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। নাউজুবিল্লাহ। মিলল কি না ভাই? মিলছে। ইবনে রজব হাম্বলি কিতাবে রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব হলো খোদার দিকে প্রত্যাবর্তন। এখানে লেখা হয়েছে কবরের মধ্যে কারা নিঃসংকোচে থাকবে। সেখানে লেখা রয়েছে যারা দ্বীনের ইলম, ঈমান, ইসলাম, ইহসান মানে বুঝছেন না আকাইদ তাসাউফ ফিকহ এই ইলম শিক্ষা করে আমলরত থাকবে, তারাই কবরে নির্ভয় থাকবে, ফেরেশতা উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আমার নায়েব রাসূল হযরত আল্লামা শাহ মোহাম্মদ আবুল শাকুদ্দামাত বরকাতুহু উনি যে কি নিয়ামত বয়ে বেড়াচ্ছেন, কি ইলম বয়ে বেড়াচ্ছেন, আমরা কিন্তু বুঝতে পারি না ভাই আমার। এটি দুঃখ লাগে, আফসোস লাগে। এই পরিপূর্ণ দিনের ইলমের মজলিসে বসলে গুনাহও মাফ হয়ে যায়, এইটাও আমরা বুঝি না। পরিপূর্ণ দিনের ইলমের আসার সময়ে প্রতি কয়েক কদমে বিনিময়ে 1 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব হয়, এক জান্নাতের মধ্যে একটা শহর নির্মাণের ব্যবস্থা করা হয়। সুবহানাল্লাহ। এবং শেষে লেখা রয়েছে হাদিসের মধ্যে, আনাস বর্ণনা করেছেন এই হাদিসটা, যারা পরিপূর্ণ দিনের ইলম শিক্ষার জন্য আসে, এসে আবার বাড়ি ফিরে যায়, আল্লাহ পাক তাদের জাহান্নামের আগুন দিয়ে প্রজ্বলিত করবেন না। সুবহানাল্লাহ। এরপরে গুনিয়াতুত তালিবিন কিতাবের 317 পৃষ্ঠার মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা দিনের খাদেম অর্থাৎ পরিপূর্ণ দিন ইসলাম জারি কায়েম করবে, আল্লাহ পাক চাহে তো তাদের জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। সুবহানাল্লাহ। এই দিনের প্রতিটি রন্দে রন্দে ফজিলত, এই দিনের প্রতিটি জায়গায় জায়গায় আমাদের জাহান্নাম থেকে বাঁচার রাস্তা রয়েছে। এই দিনের মধ্যে যারা থাকবে, আল্লাহ রসুল বলছেন জারি কায়েম করা অবস্থায় শিক্ষারত বসে যে কেউ মারা যায়, কবরের তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, এই চোখ যত দূর যাবে তত দূর তার এই কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে মানুষ কত কষ্টে থাকার পরে যখন পুলসিরাত পার হবে, পুলসিরাত পার হওয়ার যখন উঠবে, উঠার আগে 30 বছর সেখানে ওয়েটিং অবস্থায় থাকতে হবে। যারা পরিপূর্ণ দিন ইসলামের ইলম শিক্ষারত অবস্থায় থাকবে, যারা পরিপূর্ণ দিন ইসলাম ধর্ম জারি কায়েম করে, নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু শিক্ষা আমল করবে, যারা কামেল মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াদারি হবে, তারা পুলসিরাত উঠার আগে 30 বছর ওয়েটিং করতে হবে, অপেক্ষামান থাকতে হবে, সেখানে তারা রহমতের মধ্যে থাকবে। আর যারা এর বিপরীত থাকবে তারা জাহান্নামের মতো কষ্টে থাকবে। যখন পুলসিরাত পার হবে, হযরত হাসান রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন হাদিসটি, তখন পুলসিরাতের নিচে হবে 7টা জাহান্নাম, 8টা এরপরে পার হবে, পারি হবে 8টা জান্নাত। পুলসিরাতের উপরে 7টা ঘাটি হবে, 7টা চেক স্টেশন হবে। চেক স্টেশনের মধ্যে 3টি থাকবে আল্লাহর হক আর 4টি হবে বান্দার হক। যখন মুমিন কামেল মুমিন ওই পুলসিরাতে উঠবে, তখন বলবে, জাহান্নাম ডাইকে বলবে, ওহে কামেল মুমিন, সম্বোধন করে বলবে। আল্লাহ রসুল বলেছেন হাদিসটা, ওহে কামেল মুমিন, ওহে সিপতি মুসলমান, তুমি নির্বিঘ্নে এই পুলসিরাত পার হয়ে যাও, কারণ তোমরা যে পরিপূর্ণ দিনের ইলম শিখেছিলে, এই ইলমের নূর আমাদের 7টা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিয়েছে। তুমি নির্বিঘ্নে পুলসিরাত পার হয়ে জান্নাত চলে যাও। পরিপূর্ণ দিন কি আকাইদ তাসাউফ ফিকহ, এই 3টি মাসালার সমষ্টি নাম, ঠিক কিনা? কিতাবুজ জুহুদের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মারা যাবে, কবরে যখন দেওয়া হবে, তার শরীর থেকে ইলমের নূর বার হইতে থাকবে, দিনের ইলমের নূর। তখন তার কাছে কোনো ফিতনা ফাসাদ আসবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই ইলমটা আমার নায়েব রাসূল শেখায়। হক্কানি আলেম, সবাই কি হক্কানি আলেম হতে পারে? পৃথিবীতে কি নায়েবে রাসূল, নায়েবে নবী পাওয়া যায়? আল্লাহ রাসূলের ওয়ারিস হচ্ছে ফিকহ এবং তাসাউফ, উভয় ইলমের অধিকারী যে
সে হলো নায়েব রসুল, নায়েবে নবী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি তাফিয়াত ইলাহিয়া কিতাবের মধ্যে লিখেছেন, সব আলেম হবে না কোনো ওয়ারিসে রসুল, নায়েবে রসুল। যদি আকাইদ, তাসাউফ, ফিকহ এই তিনটি বিভাগ অর্জন করে তাহলে সে আলেম হবে, নায়েবে নবী, নায়েবে রসুল। সুবহানাল্লাহ, ক্লিয়ার মেসেজ? আর সমস্ত কিতাবের মধ্যে আছে, শেষ করে নিয়ে আসি, শামী কিতাব, মুয়াত্তা মালিক, মাওয়াজে আবরার, তারপরে তাফিয়াত ইলাহিয়া, দালালে সুলুক, আলিয়া শিক্ষা বোর্ডের আকায়েদ ফিকহ অষ্টম, নবম, দশম, মাধ্যমিক শিক্ষা বোর্ডের সারা বাংলাদেশের মানবিক বিভাগের ইন্টারমিডিয়েট ইসলাম শিক্ষা দ্বাদশ শ্রেণীর, তারপরে আপনার ফাইজুল কালাম, বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে আলেম কাকে বলে, মুহাক্কিক আলেম। মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওমান তাসাউফা ওমান তাসাউফা ওয়ালাম ইয়াতাফাক্কাহা ফাকাত তাজহান্দাকা ওমান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখলো না, সে হলো ফাসিক। আর যে ব্যক্তি ইলমে তাসাউফ শিখলো, ফিকহ শিখলো না, সে হলো কাফের, বদ্দিন। আর যে ব্যক্তি ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী হলো, সে হলো মুহাক্কিক আলেম। সুবহানাল্লাহ, স্টিল বসানা, দিস ইজ মুহাক্কিক আলেম। ফিকহ এবং তাসাউফ উভয় ইলমের অধিকারী, ঠিক কিনা ভাই? এর যদি তাসাউফ না থাকে তাহলে তারা কি হবে? ফাসিক। আনাস রাদিয়াল্লাহু আনহু করেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি উবাদুন জুহালুন ওয়া উলামা ফুসাকুন। ফিতনা ফ্যাসাদের সময়ে মূর্খ ইবাদতকারী বের হবে, আর তাদের আলেম সমাজ অধিকাংশ হবে ফুসাকুন, ফাসিক। মিলে গেছে না? সারা দুনিয়ার মানুষ ফাসিক আলেমদের অনুসারী হয়ে তারা কি হয়েছে? উবাদুন জুহালুন, মূর্খ ইবাদতকারী হয়ে বসে আছে। আর এই দুনিয়া, এই পরিপূর্ণ দিনের খোঁজ খবর আমরা দেখি না, রাখি না। যাই হোক, আমরা এই বিষয়টা আমরা খেয়াল করি। আর তাসাউফ হলো ওয়া হুয়া ইলমুন ইউরাফু বিহি ওয়া আনওয়ারুল রাজাইলি ওয়া কাইফিয়াতু ইকতিসাবিহা ওয়া আনওয়ারুল ফাজাইলি ওয়া কাইফিয়াতু ইস্তিনাবিহা। অর্থাৎ তাসাউফ হলো এলেম, জিকির না। আমি আগে বলেছি এলেম, যে এলেমের সাহায্যে মানুষের আত্মার সৎ স্বভাবের শ্রেণী বিভাগ জানা যায়, আর তা অর্জনের উপায় জানা যায়, এবং অসৎ স্বভাবের প্রকৃতি জানা যায়, তা দূর করার পন্থা জানা যায়, তাকে বলা হয় ইলমে তাসাউফ। এই জন্য ইলম শিখে কে? আমার এই নায়েবে রাসূল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন এই ইলম জারি কায়েম করা দরকার আছে কি নাই? দরকার আছে। দরকারের জন্য আল্লাহ রাসূল বলেছেন, সূরার মধ্যে বলেছেন যে আপনি ওয়াজ নসিহত করতে থাকুন। এটা কাকে বলেছেন? রাসূলকে বলেছেন। আমারে বলেছেন? আমাকে বলে নাই। আমার জন্য রাসূল বলেছেন। আল্লাহ রাসূল আমাদের জন্য কি বলেছেন? যে তিন দল হচ্ছে ওয়াজ নসিহত করে। এক দল হচ্ছে মূল কথা, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ আলেম নায়েব রাসূল। আর নবী ইসলাম যখন ওয়াজ নসিহত করতেন, নবী ইসলাম করেছেন। এরপরে নায়েব রাসূলের যারা ছাত্র, যারা তার অনুসারী, উনি যে নির্দেশ মতো যেভাবে বলে দিবেন কিতাবী ভাষায় বা নির্দেশ মতো মামুরুন বলা হয়, তারা ওয়াজ নসিহত সবক আলোচনা করবে। আর তৃতীয় নাম্বার হলো মুক্তাল, অহংকারী। অহংকারীদের স্থান কোথায়? জাহান্নাম না জান্নাত? দেখেন, এই অহংকার যাদের থাকবে এরা কাফের হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ বলেন। দোজখ তো আছেই, এদের লকাব হবে কি? কাফের। বিশ্বাস করেন? তাহলে দেখেন, এই যে আমাদের মহলিকাত বর্জন আর মুনজিয়াত অর্জন, এই মহামূল্যবান এলেম শিখায় আমাদের এই নায়েব রাসূল। সুবহানাল্লাহ। তা এই এলেম যদি আমরা প্রচার করি, প্রচারের কাজে সাহায্য করি, তাহলে আমাদের ফজিলত হবে কিনা? ময়দানে হাসরে যখন মানুষের কোনো দিশা থাকবে না, যখন দাড়িপাল্লা কায়েম হয়ে যাবে, যখন আমল বন্দেগী একেবারে ভাগ বটরা হয়ে যাবে, পুণ্য এবং পাপের আমলনামা আলাদা করা হবে, ওই এক ব্যক্তির, আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফে আছে, এক ব্যক্তির আমল নামার পুণ্য
হালকা হয়ে যাবে, তার পাপ বেশি ভারী হয়ে যাবে। তখন তার আর দিশা থাকবে না, তখন জাহান্নামে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। ওই মুহূর্তে আকাশের মধ্যে বিশাল আকাশের মধ্যে এক ধরনের মেঘ তৈরি হবে। ওই মেঘমালা তখন ওই ব্যক্তির পুণ্যের মধ্যে এসে পড়বে। সুবহানাল্লাহ। তখন সে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে, হে আমার রব, এটা কোত্থেকে এলো? মূল কথা আল্লাহ বলবেন, হে আমার বান্দা, তুমি পরিপূর্ণ দিন ইসলামের ধর্ম জারি কায়েমের জন্য সাহায্য করেছিলে, মালিবন্দেগী করেছিলে, এই জন্য এটা জমাই রাখছি, আজকে তোমাকে পুরস্কার হিসেবে দিয়ে দিলাম, আর তুমি এটা নিয়ে জান্নাত চলে যাও। সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই ধর্ম জারি কায়েমের জন্য আসলে বিরাট ফজিলত, এটা জিহাদ। ধর্ম জারি কায়েম কি? জিহাদ। এখন কি ওই যে মুসলমান মারামারি কাটাকাটি, এটাকে জিহাদ বলে? মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি জিহাদ না, এটা হত্যা। কিন্তু তাফসিরে মাজারির মধ্যে প্রথম খণ্ড 331 নম্বরে লেখা হয়েছে, জিহাদের সিয়াসাত হলো পরিপূর্ণ দ্বীন ইসলাম জারি কায়েম করা। সুবহানাল্লাহ। আর জারি কায়েম করবে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর তার এলেমের ওয়ারিস ফিকহ তাসাউফ তত্ত্ববিদ হক্কানি আলেম নায়েব রাসূল। সুবহানাল্লাহ। উনি যেভাবে বলবেন, যেভাবে পলিসি করবেন, সেইভাবে তার তালিবে এলেম যারা জান্নাত প্রত্যাশী, তার ছাত্র যারা জান্নাতে যেতে চায়, তার ছাত্ররা যারা পরজগতের মহামুক্তি পেতে চায়, তারা এই কাজে অংশগ্রহণ করে। এটা একটা সৌভাগ্যের বিষয়। যে কারণে শয়তান আমাদের ভয় দেখাবে যে তুমি এই পরিপূর্ণ দিনের মাহফিলের জন্য টাকা পয়সা দিও না, উস্তাদ খরচ দিও না, ধর্মের জন্য টাকা দিবা কেন? তুমি নিজেই খাও। নাউজুবিল্লাহ। অথচ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে ওনার ছাত্র এক মানুষকে কবর দিচ্ছিল, উনি মাটি দিচ্ছিল। জিজ্ঞেস করলেন যে, উস্তাদ, এই লোককে তো মাটি দিচ্ছি, আমরা চলে যাব, তা এই লোকের অবস্থা কি? তুমি শুনবা? জি। শুনে তুমি কি করবা? তুমি তো করবা না, বলুন না। এই লোকের অবস্থা হলো এমন, তার ধর্ম, সে টাকা পয়সার মালিক ছিল, কিন্তু ধর্ম জারি কায়েমের জন্য টাকা পয়সা খরচ করে নাই, আল্লাহ রাস্তায় খরচ করে নাই। সে এখন চিৎকার করে কাঁদতেছে, আমরা মাটি দিচ্ছি। সে বলতেছে, হে আমার রব, এই কবরকে খুলে দিন, আমাকে দুনিয়ায় পাঠাই দেন, আমার সমস্ত টাকা পয়সা আমি আপনার রাস্তায় ব্যয় করে দেব। সুবহান। তখন বলে, এটা সুযোগ পাবে না। তা তুমি তো শুনলা, তুমি কি করবা? করবে না। শেষ। 3 শ্রেণীর ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। কয় শ্রেণীর ব্যক্তি? আপনারা যেটা শুনেছেন ওইটার মতোই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সহিহ হাদিসে বর্ণনা করা আছে, আল্লাহ রাসূল বলেছেন 3 শ্রেণীর ব্যক্তিকে সর্বপ্রথমে জাহান্নামে নিক্ষেপ করবে। প্রথম শ্রেণীর মানুষ হলো অত্যাচারী ফাসেকগণ, নাউজুবিল্লাহ, অত্যাচারী শাসক, ফাসেকরা। 2 নম্বর হলো যাদের টাকা পয়সা ছিল কিন্তু আল্লাহর রাস্তায় বিধান মতো খরচ করে নাই। 3 নম্বর হলো অহংকারী দরিদ্র। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে দিবে। জ্বালাতে হবে না? আগুন লাগবে কিনা? আমরা খাবার প্রস্তুতির জন্য চুলাইয়ের মধ্যে খাবার দেই, তারপরে কি গ্যাস লাগাই না? এখন গ্যাস হবে কে? কোরআনের মধ্যে আছে গ্যাস হবে হলো মানুষ আর পাথর, তাই না? 3 শ্রেণীর ব্যক্তিকে দিয়ে এই আগুন উদ্বোধন করা হবে। সেই 3 শ্রেণীর ব্যক্তির মধ্যে আছে 1 শ্রেণীর আলেম, 1 শ্রেণীর শহীদ, আর 1 শ্রেণীর দানবীর। এদের দোষ হলো এরা রিয়াকার, ইখলাস ছিল না। এই 3 শ্রেণীর আলেমকে মাথা নিচের মুখ দিয়ে, পা উপর মুখ দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করবে। আর ওই 3 শ্রেণীর ব্যক্তি জ্বলবে যারা অত্যাচারী শাসক, ফাসেক, আর যারা টাকা পয়সা ছিল আল্লাহর রাস্তায় শরীয়তের বিধান মতো খরচ করে নাই, আর দরিদ্র অহংকারী ব্যক্তি, তাসাউফ যাদের নাই। নাউজুবিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।